يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن قتلوا في سبيل الله ولا تقولوا لمن يقتل في سبيل الله في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون إنا لله وإنا إليه راجعون وقال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه
فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد أشرف الأعراب والعجم محمد خير من يمشي على قدمي কবরবাসীর রূহের মাগফিরাত উপলক্ষে যুব সমাজের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের হালগড়া ঝাউতলা করিমগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, আমার পাশে বসে আছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব, আরবি প্রভাষক, জাউতলা সিনিয়র আলিম মাদ্রাসা। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জলারপুরি সাহেব, উপস্থিত আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা কারি তরিকুল ইসলাম বাগেরহাটি সাহেব। আমার পূর্বে আলোচনা করেছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন সাহেব। উপস্থিত উলামায়ে কেরাম, আমার পূর্বে আলোচনা করেছেন হাফেজ মাওলানা জুনাইদ আহমদ, সুবিজ্ঞ উপস্থাপক হযরত মাওলানা শেখ ফরিদ সাহেব। আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মুরব্বিয়ান ইজম, তারুণ্যের উচ্ছ্বাস, আগামী দিনের ভবিষ্যৎ, দেশ গড়ার কারিগর, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, পর্দার আড়াল থেকে শুনছেন বহু গুণে গুণান্বিতা আবেদা সালেহা সম্মানিতা মা ও বোনেরা, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন, মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকে আমাদেরকে এই মাহফিলে, এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করার, বসার, আসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। সেজন্য আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো, প্রাণ উজাড় করা ভালোবাসা এবং মহাব্বতের আমিজ মিশিয়ে আকাশ বাতাস মুখরিত করে সমস্বরে, উচ্চ আওয়াজে, বুলন্দ আওয়াজে, বজ্রকণ্ঠে সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আপনারা খুশি না বেজার? সকলেই খুশি তো? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিল যেন প্রতি বছরে হয়, যেই যুবকরা আয়োজন করেছে, যারা এর যাত্রা শুরু করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নেকের পাল্লায়, তাদের আমলনামায় একটি বিশাল অংশ, সওয়াবের নেকের একটি বিরাট অংশ আল্লাহ তাআলা তাদের বদৌলতে, তাদের সওয়াব একটা অংশকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ করে দেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যেহেতু কবরবাসীর উদ্যোগে রূহের মাগফিরাত উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিল এর আয়োজনের কারণে তাদের কবরের আযাবকে যেন আল্লাহ পাক বন্ধ করে দেন, সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, তাফসীরুল কোরআন মাহফিল এটা একটা ব্যাপক জিনিস। What is the meaning of tafsir? Tafsir is the Holy Quran of elaborately and absolutely
তাফসীর হচ্ছে কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ। আর আমাদের দেশে বিভিন্ন ধরনের মাহফিল হয়, ওয়াজ মাহফিল, সিরাত মাহফিল, মিলাদ মাহফিল, ওরস মাহফিল, আকীদা, যাই হোক মাহফিল যত ধরনের হয়, যতগুলো মাহফিল হয়, এর থেকে ব্যতিক্রম একটা মাহফিলের নাম হচ্ছে, সেটার নাম কি বলেন তো দেখি? তাফসীরুল কোরআন মাহফিল। এটা অন্যান্য কোনো সাধারণ মাহফিলের মতো মাহফিল নয়। এটার ক্যারেক্টার, এটার বৈশিষ্ট্য, এটার চাকচিক্য, এটার কৌশলত্ব, এটার সব কিছু এক্সেপশনাল, ব্যতিক্রম। অন্যান্য মাহফিলে কোনো আংশিক কোনো বিষয়ের আলোচনা হয়, সিরাত মাহফিল রাসূলের জীবন কেন্দ্রিক আলোচনা হয়, মিলাদ মাহফিল শুধু রাসূলের জন্ম কেন্দ্রিক আলোচনা হয়, দোয়া মাহফিল শুধুমাত্র দোয়া কেন্দ্রিক আলোচনা হয়, জিকিরের মাহফিল হালকায় জিকির, শুধু জিকির সম্পর্কে আলোচনা হয়। কিন্তু তাফসীরুল কোরআন মাহফিল এটা এমন একটা মাহফিল, যেই মাহফিলের মধ্যে পৃথিবীর মাটি থেকে আকাশ পর্যন্ত, আগা থেকে গোড়া পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত মানব জীবনের যখন যেখানে যা কিছু প্রয়োজন সব কিছু এই তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আছে। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাফসীরুল কোরআন কাকে বলে? তাফসীরুল কোরআন অন্যান্য মাহফিল থেকে ব্যতিক্রম কেন? এর বৈশিষ্ট্যটা কি? এর ক্লাসিফিকেশনটা কি? এর অ্যাব্রিভিয়েশনটা কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ তাফসীরুল কোরআন? তাফসীর শব্দের অর্থ হচ্ছে আত-তাশরীহ। এখানে বড় আলেম আছেন, তারা জানেন আরবিতে তাশরীহ বলা হয় ব্যাখ্যা বিশ্লেষণ, কিন্তু তাফসীর বলা হয়, তাশরীহ বলা হয় এমন ব্যাখ্যা বিশ্লেষণ যেটা কোনো কবিতার ব্যাখ্যা হতে পারে, কোনো গল্পের ব্যাখ্যা হতে পারে, কোনো বিষয়ের ব্যাখ্যা হতে পারে। কিন্তু তাফসীর এটা শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের ক্ষেত্রে হচ্ছে খাস। বলেন সুবহানাল্লাহ। তাফসীরুল কোরআন মাহফিলের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটার আলোচনা শুরু হয় কিন্তু শেষ হয় না। এটা হচ্ছে কোরআনুল কারীমের একটি বিরাট মুজিজা। বলেন সুবহানাল্লাহ। আজকে কি সে কোরআনের আলোকে আলোচনা শুনতে সকলেই রাজি আছেন তো? সকলেই প্রস্তুত তো? কারণ কোরআনের আলোচনা যদি সকলেই শুনে তাহলে একদল মানুষ রাগান্বিত হয়ে যায়। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারাও কিন্তু কোরআন, রাসূলের কোরআন শুনতে যেত, ঠিক কিনা বলেন? তারা কান লাগিয়ে মনোযোগ দিয়ে রাসূলের তেলাওয়াত শুনতো, তাদের তাফসীর করা লাগতো না, তারা এমনিই বুঝতো। কিন্তু একদল মানুষ আছে যারা কিনা তাফসীরুল কোরআন মাহফিল নাম শুনলেই তাদের গায়ে জ্বালা উঠে যায়, ঠিক কিনা বলেন? তাফসীরুল কোরআন মাহফিলকে তারা ভয় পায়। তারা খুনি, ছিনতাইকারী, মদখুর, মাতাল, ইতর, ছোট লোক, এদেরকে তারা ছিনতাইকারী, সন্ত্রাসী, খুনি, এদেরকে তারা ভয় পায় না। তারা ভয় পায় এই তাফসীরুল কোরআন মাহফিল, ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইয়েরা, কথা বলতে হবে। আপনারা সকলেই প্রস্তুত? সকলেই রাজি আছেন তো? আজকে অন্যান্য সুরের আলোচনার চাইতে আজকে আলোচনা হবে শুধু কোরআন থেকে। রাজি আছেন তো? বাংলার মুসলমান আমাদের সজাগ থাকতে হবে। আমরা ধুকে ধুকে চতুর্দিক থেকে মুসলমানরা মার খাওয়ার পরেও এখনো যদি আমরা দলাদলি করি, এখনো যদি আমরা গুলটপি পাস করলি অমুক তমুক নিয়ে আমরা থাকি, তাহলে আমরা জীবনে কোনোদিন ঐক্যবদ্ধ হতে পারবো? সুতরাং আমাদের ঐক্যবদ্ধ হতে হলে কেবলমাত্র একটি প্ল্যাটফর্মে আসতে হবে। আর এই তাফসীরুল কোরআন মাহফিলের মাধ্যমে আমি সকল আলেম উলামা সহ সারা বিশ্বের মুসলমানকে, সারা বাংলার মুসলমান সহ সকলকে আমি এই আলোচনার মাধ্যমে জানিয়ে দিতে চাই যে আমাদের আর সময় নেই বসে থাকার, আর ঘুমিয়ে থাকার সময় নেই। এখন সময় এসেছে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার। আর ঐক্যবদ্ধ হওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে এই কোরআনুল কারীমের মাহফিল, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, দল যার যার, কিন্তু কোরআন সবার, ঠিক কিনা বলেন? দল যার যার,
নবী সবার, ঠিক কিনা বলেন? দল যার যার, আল্লাহ সকলের, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা এই মাহফিল থেকে আজকে শপথ নিব, যেন আগামী দিনের দেশ হয়, আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আগামী দিন সংসদ চলবে কোরআন দিয়ে। যেই মুরাদ, যে কিনা ইসলামকে নিয়ে কটাক্ষ করেছিল, এদেশে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকবে না বলেছিল, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জীবনে বেইজ্জতি করেছে, ঠিক কিনা বলেন? অপমানের গ্লানি লাঞ্ছনা নিয়ে তার বহিষ্কৃত হতে হয়েছে, ঠিক কিনা বলেন? সে যখন আমেরিকার কানাডাতে গিয়েছিল, সেখানেও তাকে ঢুকতে দেওয়া হয়নি, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি বলতে চাই, যারাই যুগে যুগে কোরআনের বিরোধিতা করেছে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধিতা করেছে, তারাই যুগে যুগে দুনিয়াতেই লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, নিগৃহীত অবস্থায় এই দুনিয়া থেকে বিতাড়িত হয়েছে, ঠিক কিনা বলেন? সারা পৃথিবীর ক্ষমতাধর 400 বছর যে রাজত্ব করেছে, তার নাম কি বলেন তো দেখি? ফেরাউন। কোরআনে যার নাম আছে 67 বার, কতবার? শয়তানের নামও আছে 67 বার, কতবার? কোরআনে এক গ্লাস পানি। সম্মানিত হাজির, কোরআনুল কারীমে শয়তানের নাম যতবার আছে, শয়তানের নাম যতবার আছে কোরআনুল কারীমে, ততবার ফেরাউনের নাম আছে। এর মানে কি বুঝেন? এর মানে হলো গিয়ে কোরআনুল কারীম দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে ফেরাউন হচ্ছে একটা শয়তান, ঠিক কিনা বলেন? এই জন্য রাত শব্দটা কোরআনে যতবার আছে, দিন শব্দটা কোরআনে ততবার আছে। ফেরাউন শব্দটা যতবার আছে, শয়তান শব্দটা ততবার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে ওহে মানুষ, তোমরা স্মরণ রেখো, দুনিয়াতে তোমরা শয়তানি করবে, এই দুনিয়ায় তোমাদের শেষ নয়, পরকালীন জীবনে যে তোমাদের যেতে হবে, তোমাদের যে মৃত্যুবরণ করতে হবে, তোমাদের যে কবরে যেতে হবে, সেটার কথা কি তোমাদের স্মরণ আছে? স্মরণ করো। যখন কাফেরদেরকে জাহান্নামের দ্বারগুড়ায় নিয়ে যাওয়া হবে, ধাক্কাতে ধাক্কাতে যখন নিয়ে যাওয়া হবে, তখন ফেরেশতারা তাদেরকে বলবে, মালি হাদার রাসূল। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, তোমাদের কাছে কি রাসূল যায়নি? ওয়ায়াতলুনা আলাইকুম, তোমাদের কি কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনানো হয়নি? লিকা ইয়াউমিকুম হাদা, আজকে যে তোমার মহান রবের সাথে সাক্ষাৎ হবে, এই কথা কি তোমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়নি? তখন কাফেররা উত্তর দিবে, ক্বালু বালা, হ্যাঁ বলেছিল, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। কাফেররা তখন উত্তর দিবে, হ্যাঁ বলেছিল, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব, কিন্তু তা আমরা অস্বীকার করেছিলাম, আমি তখন সেগুলো মানিনি, আমি বিশ্বাস করিনি, আমি মানিনি এই কথা, আমি মানিনি কোরআন, আমি কোরআনের কথা শুনতেই চাইনি জীবনে। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা জুমারে বলছেন পরিষ্কার করে, মালি হাদার রাসূল, তোমাদের কাছে কি রাসূল যায়নি? তোমাদের কাছে রাসূল গিয়েছে, তোমাদের কাছে নবীও গিয়েছে, তোমাদের কাছে কোরআন তেলাওয়াত করেও শোনানো হয়েছিল, কিন্তু তোমরা তা আজকে অস্বীকার করেছো। তোমরা সেদিন কোরআনুল কারীমকে অস্বীকার করার কারণে আজকে তোমাদের এই জাহান্নামে আসতে হয়েছে। যখন তোমাদেরকে বলা হয়েছিল তোমরা যে দুনিয়ার জীবনে এই ভোগ বিলাস চাকচিক্য কোরআনের বিরোধিতা করছিলে, তোমরা যে কোরআনের বিরোধিতা করতে গিয়ে আলেম উলামাদেরকে গণহারে গ্রেফতার
করেছিলে, তাদেরকে ফাঁসির কাস্টুরিতে ঝুলিয়েছিলে, সে কথা কি তোমাদের মনে আছে নাকি? তোমরা যে দুনিয়ার জীবনে কত মানুষকে জুলুম করেছো, কত মানুষের উপর অত্যাচার করেছো, কত আলেমকে তোমরা বেইজ্জতি করেছো, ওযুর পানি তোমরা দাও নাই, নামাজ পড়তে তোমরা দাও নাই। এই আলেমকে বেইজ্জতির ফল আজকে তোমাদের কি হয় দেখো। তোমরা যাদেরকে জেলখানায় বন্দী করে রেখেছিলে, একজন নষ্টা ভ্রষ্টা মেয়ে, একজন নায়িকা, সে এত বড় অকারেন্স করার পরেও সে মুক্তি পায়, কিন্তু সে অকারেন্স করার পরেও জামিন পায়। কিন্তু এত বড় বড় আলেম যারা না চুরি করেছে, না ডাকাতি করেছে, তারপরেও তাদেরকে জেলে বন্দী করে রাখা হয়, ঠিক কিনা বলেন? তাদের অপরাধটা কি? তারা কি কারো হালের বলদ চুরি করে নিয়ে গিয়েছে নাকি? তারা কি কারো বাড়ি ঘরে ডাকাতি করেছে নাকি? তারা কি কলমের খোঁচায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করেছে নাকি? তারা কি ডান বাম হাত দিয়ে ঘুষ নিয়েছে নাকি? তারা কি কোটি কোটি টাকার সুদ খেয়েছে নাকি? তারা কি ব্যাংকের লোন নিয়ে সেগুলো ঋণ খেলাফি করে দেশ থেকে পালিয়ে গিয়েছে নাকি? তারা কি সুইস ব্যাংকের মধ্যে কোটি কোটি লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন টাকা জমিয়েছে নাকি? তাদের অপরাধটা কি? তাদের একটাই শুধুমাত্র অপরাধ, আর সেই অপরাধের নাম হচ্ছে তারা হক কথা বলেছে, কোরআনের কথা বলেছে, ঠিক কিনা বলেন? কোরআনের কথা যেই বলবে তারই বিভিন্ন ধরনের সমস্যায়, তার বিভিন্ন ধরনের ঝামেলায়, মামলা হামলায় জড়াতে হবে, ঠিক কিনা বলেন? আমাকেও গ্রেফতার করা হতে পারে, কুছ পরোয়া নেই, কোনো পরোয়া নেই। ইসলামের জন্য নিজের জীবন যদি দিতে পারি, তাহলে এর চেয়ে বড় সার্থকতা আর কিছুই হতে পারে না, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের কথা বলতেই হবে, এতে আপনার যা হয় হোক। আর যখন আপনার উপর কোনো জুলুম নির্যাতন আসবে, তখন আপনার ঈমানও বেড়ে যাবে। আজকে যারা জেলখানায় ইসলামের জন্য গিয়েছে, যাদের কোনো অপরাধ নাই, যারা জেলখানায় বন্দী আছে, তাদের সঙ্গে যদি আপনি সাক্ষাৎ করেন, জিজ্ঞেস করেন কেমন আছো, তারা বলবে বড় ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা মুমিন যেখানেই থাকুক না কেন, আমি যদি মুমিন হতে পারি, মুত্তাকি হতে পারি, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম ৭১৪৯ নম্বর হাদিস, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হচ্ছে মুসলমান মুমিনের জন্য হচ্ছে জেলখানা। কি খানা? আর জোরে বলেন কি খানা? দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা। ওয়া জান্নাতুল কাফির, আর জান্নাত হচ্ছে কাফেরের জন্য দুনিয়া, ঠিক কিনা বলেন? আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় মুসলমানরা এত দুর্বল কেন, মুসলমানের টাকা ধন সম্পদ সহায় সম্পত্তি কম কেন, আর কাফেরদেরকে আল্লাহ পাক এত বেশি কেন দিলেন, এর কারণ হলো গিয়ে দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা, আর কাফেরের জন্য হচ্ছে জান্নাত। কারণ কাফেরকে পরকালে কিছুই দেওয়া হবে না, আর মুসলমানকে দেওয়া হবে জান্নাতুল ফিরদাউস। আল্লাহ পাক রব্বুল আলামিন 18 নম্বর সূরা সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতের মধ্যে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল ফিরদাউস তাদের জন্য যারা মুমিন ছিল দুনিয়ার জীবনে, ইল্লাল্লাযীনা আমানু, যারা দুইটা শর্ত পালন করেছিল, ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান এনেছিল, ওয়া আমিলুস সলিহাত,
আমল করেছিল, ভালো আমল করেছিল, তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছিল, তাফসীরুল কোরআন মাহফিলে এসে তাফসীর শুনেছিল কোরআন থেকে, কোরআনের কথাগুলো, সহিহ হাদিসের কথাগুলো তারা শুনেছিল, তারা এর জন্য, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাদের জন্য হচ্ছে জান্নাতুল ফিরদাউস। বলেন আল্লাহু আকবার। জান্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিনা ফিহা আবাদা, তারা সেখানে চিরকাল থাকবে, তাদের সেখান থেকে কোনোদিন বের করা হবে না। যারা একবার জান্নাতে চলে যাবে তারা আর কোনোদিন সেখান থেকে ফিরে আসবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা পাই, সহিহ মুসলিমের হাদিস, সহিহ হাদিস, আল্লাহর নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে সেদিন 5 ভাবে মানুষ জান্নাত এবং জাহান্নামে যাবে। সেদিন 5টি দল হবে। আল্লাহ পাক যখন দুনিয়ার মধ্যে মানুষের যে আমলনামা আছে সেটা পরকালে আখিরাতে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নিজে বিচার কার্য পরিচালনা করবেন, সেই সময় মানুষকে 5টি ভাগে ভাগ করা হবে। এক ভাগ মানুষ তারা ডাইরেক্ট জাহান্নামে যাবে, বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে, তাদের কোনো হিসাব নিকাশ হবে না। আরেক দল মানুষ তারা জাহান্নামে যাবে, হিসাব নিকাশ দেওয়ার পরে জাহান্নামে তাদেরকে নেওয়া হবে। তারা দীর্ঘদিন, 1 নম্বরে যেই মানুষগুলো ডাইরেক্ট বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে তারা হচ্ছে কাফের, তাদের কোনো হিসাব নিকাশ নেওয়া হবে না। কাফেরের মধ্যে কত প্রকার আছে দেখেন। কাফেরের মধ্যে আছে মুশরিক, কাফেরের মধ্যে আছে মূর্তি পূজক, কাফেরের মধ্যে আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, যা কিছু আছে সবকিছুই কাফেরের অন্তর্ভুক্ত। কাফেরের মধ্যে আছে নাস্তিক, কাফেরের মধ্যে আছে মুরতাদ। এই আরবি শব্দগুলো আমরা মুসলমান হওয়ার পরেও অধিকাংশ মানুষই জানি না। মুরতাদ মানে কি? মুরতাদ মানে হলো গিয়ে যে মুসলমান ছিল জন্মগতভাবে, যে বড় হওয়ার পরেও মুসলমান ছিল, কিন্তু সে মুসলমান থেকে খারিজ হয়ে গিয়ে সে কাফের হয়ে গেছে, তাকে বলা হয় মুরতাদ। আবার মুশরিক কাকে বলে? যে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে সে হচ্ছে মুশরিক। মুশরিক কারা কারা একটু উদাহরণ দেই। যারা মূর্তির উপাসনা করে, মূর্তিকে সেজদা দেয়, তারাও মুশরিক। যারা মাজারে গিয়ে সেজদা দেয় তারাও মুশরিক। যারা পীর বাবারে গিয়ে সেজদা দেয় তারাও মুশরিক। সুতরাং এই কোয়ালিটির যারা আছে তারা সকলেই হচ্ছে কাফের, মুশরিক। এই মুশরিক যা আছে, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, এরা যারা আছে তারা সকলেই হচ্ছে কাফেরের অন্তর্ভুক্ত। সুতরাং এই কোয়ালিটির যারা আছে, বর্তমান সারা পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ আছে। কত কোটি? 800 কোটি মানুষের মধ্যে 600 কোটি ধরেন কাফের। 600 কোটি মানুষ ডাইরেক্ট জাহান্নামে যাবে বিনা হিসাবে। আমার কথা কি বুঝতে পারতেছেন? কঠিন হয়ে যাচ্ছে। 600 কোটি মানুষ ডাইরেক্ট জাহান্নামে বিনা হিসাবে। আর আছে কত কোটি? 200 কোটি বাকি আছে মুসলমান নামধারী। এখন মুসলমান নামধারীর মধ্যে আরো কত প্রকারের আছে? সারা পৃথিবীর 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি মুসলমান। এর মধ্যে কত কোটি নামাজ পড়ে 5 ওয়াক্ত? এর মধ্যে আরো বাদ পড়বে, আস্তে আস্তে জাহান্নামের দিকে যাবে। 5 প্রকারের মানুষের মধ্যে 1 প্রকারের মানুষ ডাইরেক্ট বিনা হিসেবে জাহান্নামে চলে যাবে। এরা হচ্ছে কাফের, মুশরিক, মুরতাদ। এরা ডাইরেক্ট বিনা হিসাবে, তাদের কোনো হিসাব নিকাশ দিতে হবে না। তাদেরকে আল্লাহ ডাইরেক্ট ধরবেন আর ছাড়বেন জাহান্নামের মধ্যে। 2 নম্বর প্রকারের মানুষ, তাদের হিসাব নিকাশ হবে। হিসাব নিকাশ হওয়ার পরে তাদের নেকের পাল্লা কম হবে, আর গুনাহের পাল্লা এত ভারী হবে, নেকের পাল্লা যদি হয় 1 কেজি, গুনাহের পাল্লা থাকবে 99 কেজি। এদের অবস্থা হবে, এদেরকেও জাহান্নামে দেওয়া হবে।
কিন্তু এদের সরিষার দানা পরিমাণ ঈমান থাকার কারণে এদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সময় জান্নাতে দিবেন। এই হচ্ছে দ্বিতীয় প্রকারের মানুষ। এক নম্বর প্রকার হলো এমন কাফের, এমন মুশরিক, এমন মুরতাদ, এমন বেঈমান যে আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করে, হতে পারে মূর্তি, হতে পারে পীর, হতে পারে মাজার, হতে পারে বাজার, হতে পারে দরগা, হতে পারে দুর্গা, যে কোনো কিছুই হোক না কেন, যেখানেই সেজদা দেয় আল্লাহ ছাড়া যে কোনো কারো কাছেই সেজদা দেয়, তার অবস্থান বিনা হিসাবে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয় প্রকারের মানুষ হলো গিয়ে তাদের হিসাব নিকাশ করা হবে, তাদের নেকের পাল্লা এত পাতলা হবে, এত হালকা হবে, আর তাদের গুনাহের পাল্লা এত ভারী হবে, গুনাহের কারণে তাদের জাহান্নামে যেতে হবে। দীর্ঘদিন আযাব ভোগ করার পরে তাদেরকে একটা সময় জান্নাতে দেওয়া হবে। এটা হচ্ছে দ্বিতীয় প্রকার। তিন নম্বর প্রকার হলো গিয়ে, খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করে শুনবেন, তৃতীয় প্রকারের মানুষ তারা যারা নেকের পাল্লা বদের পাল্লা তাদের মাপা হবে, মাপা হওয়ার পরে তাদের নেকের পাল্লা নিচেই থাকবে, বদের পাল্লা ভারী হয়ে যাবে। অর্থাৎ নেকের পাল্লা যদি হয় 40, বদের পাল্লা হবে 60, সামান্য একটু 19-20 বেশ কম থাকবে। এদেরকেও আল্লাহ পাক জাহান্নামে দিয়ে দিবেন। অল্প কিছুদিন জাহান্নামে শাস্তি ভোগ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ দয়া করে, বিশেষভাবে পেরুলো মুক্তি দেওয়ার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিশেষ উপলক্ষে মুক্তি দিয়ে দিবেন এবং জান্নাতে দিয়ে দিবেন। এটা হচ্ছে কয় নম্বর প্রকার? কথা মনে আছে তো? লক্ষ্য করে শুনতেছেন? খুব হিসাব করে শুনতে হবে। 3 নম্বর প্রকারের মানুষ যাদের নেকি বদির পাল্লা ওজন করার পরে নেকের পাল্লা একটু কম হবে, বদের পাল্লা একটু ভারী হবে, গুনাহের পাল্লা হালকা ভারী হবে। এর কারণে তাদেরকে কিছুদিনের জন্য জাহান্নামে দেওয়া হবে। জাহান্নামের আযাব শাস্তি কিছুদিন ভোগ করার পরে তাদেরকে আল্লাহ বিশেষ দয়া করে জান্নাতে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর প্রকার চলে গেল। এবার এক প্রকারের মানুষ যারা দুনিয়ার জীবনে ভালো কাজ করেছে, যারা দুনিয়ার জীবনে সুদ খায় নাই, ঘুষ খায় নাই, কিন্তু তাদের অঢেল ধন সম্পদ ছিল, অনেক টাকা পয়সা ছিল। এমন এক প্রকারের মানুষ যারা সবসময় সালাত আদায় করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, খারাপ কাজ তেমন একটা করেনি, কিন্তু তাদের ধন সম্পদ ছিল অনেক বেশি। এই ধরনের মানুষও হিসাব নিকাশ দিতে হবে আল্লাহর কাছে। তারা হিসাব নিকাশ দিতে দিতে পেরেশান হতে হতে এক সময় দেখা যাবে তাদের নেকির পাল্লা ভারী হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই দল মানুষও আল্লাহ পাক ডাইরেক্ট জান্নাতে দিয়ে দিবেন, তবে হিসাব নিকাশের পর। এটা হচ্ছে কয় নম্বর প্রকার? 4 নম্বর প্রকারের মানুষ হলো গিয়ে তারা জান্নাতে যাবে, তবে হিসাব নিকাশ দেওয়ার পরে না আগে? হিসাব নিকাশ দেওয়ার পরে। এবার রয়েছে 5 নম্বর প্রকারের মানুষ। তারা হবে এমন মানুষ যারা দুনিয়াতে এমন ভালো কাজ করেছে যাদের কোনো হিসাবই দিতে হবে না, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট জান্নাতে পাঠিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ডাইরেক্ট জান্নাতি কারা? এরা হচ্ছে 5 নম্বর মানুষ। কয় প্রকারের? কয় নম্বর? 5 নম্বর। সেই 5 নম্বর আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন। এই 5 নম্বর ব্যক্তি কারা? তারা হচ্ছে এমন দল যারা ডাইরেক্ট আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দিয়ে দিবেন। সেই প্রকারের কোয়ালিটি কি, গুণাবলী কি? কারা ডাইরেক্ট জান্নাতে যেতে পারবে সেই গুণগুলো আমাদের জানার দরকার আছে না নাই? সকলেই কি জানতে রাজি আছেন? না আমারে থয়ে ভাগ্য চলে যাবেন? থাকবেন তো? প্রধান বক্তা আসতেছে, টেনশনের কোনো কারণ নাই। আমি তো আপনাদের এলাকার ছেলে, আমাকে সবাই চিনেন, সুতরাং আমি দীর্ঘক্ষণ আলোচনা করা এটা
মানানসই না, এটা মানায় না। তারপরেও এই আলোচনাটা করব করব শুনতে রাজি আছেন তো সকলেই? প্রধান বক্তার আলোচনা শুনে যাবেন তো? প্রধান অতিথির ইনশাআল্লাহ, উনি অনেক দূর থেকে এসেছেন, সেই খুলনা বাগেরহাট। আবার আগামীকালকে ওনার আমার একসাথেই মাহফিল আছে টাঙ্গাইলে, এরপরে আবার নারায়ণগঞ্জে, তারপরে আবার এই 23 তারিখ 4 দিন পরে আপনাদের সালুয়াকান্দি পাশেই আছে, ওই প্রধান বক্তাও আছে, প্রধান অতিথিও আছে, আমিও আছি আলহামদুলিল্লাহ। ওখানে যাবেন তো সবাই ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম পঞ্চম প্রকারের মানুষ, পঞ্চম প্রকারের মানুষ তারা ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে তাদেরকে ডাইরেক্ট জান্নাতে দিয়ে দিবেন। তারা কারা? এই ধরনের লোক আমাদের হওয়া দরকার আছে না নাই? এই ধরনের লোক কি আমরা হতে পারবো কি পারবো না একটু লক্ষ্য করে দেখি। আমরা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 প্রকারের মানুষকে 5 নম্বর কাতারের মধ্যে দিবেন। কয় প্রকারের মানুষ? 4 প্রকারের মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট জান্নাতে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা উঠাউঠি করতেছেন কেন? যাদের খুব জরুরত আছে তারা পাশে গিয়ে আস্তে করে সেরে আবার চলে আসবেন। রাজি আছেন তো? কেউ যাবেন না তো? খুব মনোযোগ দিয়ে শুনবেন, খুব কঠিন আলোচনা, এই জন্য মনোযোগ রাখতে হবে। 5ম প্রকারের মানুষ কয় প্রকার? কথা বলতে হবে, কয় প্রকার? 5ম প্রকারের মানুষ হচ্ছে 4 প্রকারের। 4 প্রকারের মানুষ ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। এই 4 প্রকারের মানুষ কারা? আল্লাহ পাক কোরআনুল কারীমে 2 নম্বর সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক শুরুর দিকেই বলেছেন, সূরা নিসার মধ্যে বলেছেন, মিনান নবীন, তারা হচ্ছে নবীগণ। 1 নম্বর কারা? নবীগণ। নবীগণ, সমস্ত নবীরাই ডাইরেক্ট জান্নাতে চলে যাবে, ওনাদের কোনো হিসাব নাই, এরা আল্লাহর স্পেশাল মানুষ। 2 নম্বর হচ্ছে ওয়াসসিদ্দীকিন। 2 নম্বর প্রকারের মানুষ হলো গিয়ে যারা সত্যবাদী, জীবনেও কোনোদিন মিথ্যা বলে নাই, যদিও কোনো মিথ্যা বলে ফেলেছে ভুলে ক্রমে, সঙ্গে সঙ্গে তওবা করে সে নিরপরাধ মানুষ হয়ে গিয়েছে। সে কোনোদিন সত্য ছাড়া মিথ্যা কোনোদিন ধরে নাই, সবসময় সত্যের সঙ্গে ছিল, মিথ্যার সঙ্গে কখনো নিজেকে জড়ায় নাই, কোনোদিন মিথ্যা সাক্ষ্য দেয় নাই, কোনোদিন মিথ্যার কাছেও যায় নাই। তারা চিরজীবন ছিল সত্যবাদী, তারা ন্যায়ের পক্ষে কথা বলতো, তারা ন্যায়ের পথে চলতো, তারা ভালো কাজ করত। এরা হচ্ছে 2য় প্রকারের মানুষ। 5ম প্রকারের মানুষ যারা ডাইরেক্ট জান্নাতে চলে যাবে তারা হচ্ছে 4 প্রকারের। এর মধ্যে 1 নম্বর প্রকার হলো নবীগণ। নবীগণ ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। 2 নম্বর হলো ওয়াসসিদ্দীকিন, সত্যবাদীগণ, যারা সত্যবাদী ছিল দুনিয়ার জীবনে। তাহলে 1 নম্বর প্রকার হওয়ার আমাদের কোনো সুযোগ আছে নাকি? নবী হওয়ার কোনো সুযোগ আছে নাকি? এখন নবী হওয়ার সুযোগ নাই, এই দরজা বন্ধ। তাহলে নবী হয়ে ডাইরেক্ট জান্নাতে যাওয়ার সুযোগ আমাদের কারো নাই, ঠিক কিনা বলেন? এবার আসুন 2 নম্বর প্রকার, সত্যবাদী হওয়ার সুযোগ আছে না নাই? আমরা যদি আজকে এখান থেকে তওবা করি যে আল্লাহ গো আর জীবনে কোনোদিন গুনাহ করব না, যত গুনাহ করেছি সমস্ত গুনাহ আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এই জন্য 2 নম্বর প্রকারের মানুষ হওয়ার সুযোগ আছে না নাই? 2য় প্রকারের মানুষ ডাইরেক্ট জান্নাতে চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। এবার আসুন 3 নম্বর প্রকার, 3য় প্রকারের মানুষ। আল্লাহ কোরআনে বলেন ওয়াশ-শুহাদা, সমস্ত শহীদগণ, শহীদুন 1 বছর,
শুহাদা বহু বচন। পৃথিবীর যত শহীদ আছে আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, ইখলাসের সাথে জিহাদ করেছে এবং আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কোনো জীবনের হিসাব নেবেন না। তারা যদি জীবনে কোনো পাপও করে থাকে, তারা যদি জীবনে কোনো অন্যায়ও করে থাকে, তারপরেও জিহাদের ময়দানে জিহাদ করে শহীদ হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সারা জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কয় প্রকারের মানুষ পেলাম? 3 প্রকার। এরা কারা? ডাইরেক্ট জান্নাতি যারা, ঠিক কি না? ডাইরেক্ট জান্নাতি যারা, তারা হচ্ছে 4 প্রকার। এর মধ্যে 1 নম্বর নবীগণ, 2 নম্বর সত্যবাদীগণ, 3 নম্বর পৃথিবীর সমস্ত শহীদগণ। খারাপ লাগতেছে? শেষ করে দেই? শেষ করে দিব ইনশাআল্লাহ। ধৈর্য ধারণ করেন, আমি বেশি আলোচনা করব না। বড় জোর 15 মিনিট আমাকে সময় দিবেন তো ইনশাআল্লাহ? সকলে রাজি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। সকলে বলুন আমিন। এবার আসুন 4র্থ প্রকার এবং সর্বশেষ প্রকার। আমি এখানে কোনো বানানো কিচ্ছা কাহিনী, গল্প এগুলো বলছি না, বরঞ্চ কোরআন থেকে এবং হাদিস থেকে ডাইরেক্ট বলছি। মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা। তাহলে 1 নম্বর প্রকারের সুযোগ আমাদের কারোরই নাই, ঠিক কিনা? নবী হওয়ার কোনো সুযোগ নাই, সম্ভাবনাও নাই। সুতরাং 2য় প্রকার হলো গিয়ে সত্যবাদী হওয়ার সুযোগ আছে না নাই? সত্যবাদী হওয়ার সুযোগ আছে। 3 নম্বরে ওয়াস শুহাদা, শহীদ হওয়ার সুযোগ হতেও পারে, নাও হতে পারে। এটা সম্ভাবনা আছে, 50-50 চান্স, ঠিক কিনা? যদি সুযোগ হয়ে যায় সকলেই জিহাদ করতে রাজি আছেন তো? কারণ আল্লাহ রাসূল বলেছেন আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। জিহাদ কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূল ফরজ করে দিয়েছেন। সুতরাং জিহাদ হচ্ছে এমন একটা ইবাদত যেটা কিয়ামত পর্যন্ত ফরজ থাকবে। যখনই কোনো মুসলমানের সামনে জিহাদের ডাক আসবে, সঙ্গে সঙ্গে সেখানে শরীক হতে হবে। এটা মুসলমানের জন্য ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, ঠিক তেমনি ভাবে জিহাদও এমন ফরজ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সকলেই আমরা আশা রাখবো, তামান্না রাখবো আল্লাহ পাক যেন আমাদেরকে শাহাদাতের মর্যাদা দেন। সকলে বলুন আমিন। ঘরে শুয়েও আমরা মারা যাব, হসপিটালের বেডে শুয়েও আমরা মারা যাব, রাস্তায় অ্যাক্সিডেন্ট হওয়ার কারণেও মারা যেতে পারি। দুনিয়ার জীবনে কেউ যখন জন্মগ্রহণ করে তখন জন্মের আগেই আল্লাহ তাআলা মৃত্যু সৃষ্টি করেছেন। এর প্রমাণ কি, দলিল কি? ৬৭ নম্বর সূরা, সূরাতুল মুলকের ২ নম্বর আয়াতে আল্লাহ বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা, আমি আগেই সৃষ্টি করেছি মৃত্যু। আল্লাহ আগে জীবন সৃষ্টি করেছেন না মৃত্যু সৃষ্টি করেছেন? কোরআনে আল্লাহ বলছেন আগে মৃত্যু সৃষ্টি করেছেন। কিন্তু পৃথিবীতে আগে জীবন হয় না মরণ হয়? জীবন শুরুই হলো না, মরল কেমনে? আল্লাহ পাক কোরআনে উল্টা কেন বললেন? যেই জিনিসটা নিশ্চিত বুঝায়, নিশ্চিত বুঝানোর জন্য আল্লাহ পাক নিশ্চয়তা স্বরূপ পরের জিনিসটা আল্লাহ আগেই বলে দিয়েছেন যে এটা নিশ্চিতভাবে হবে। এখন আমি বললাম যে আমি এখন ঢাকা যাব, আমি ঘর থেকে বের হয়ে গিয়েছি, মাহফিল শেষ করে গাড়িতে উঠে গেছি, ঢাকার পথে রওনা হয়ে গেছি। 10-15 মিনিট পরে কেউ জিজ্ঞেস করলো এই যে আমাদের নাতি বক্তা ছিল তানভীর, সে কই গেল? আপনি তখন কি উত্তর দিবেন? সে তো ঢাকা চলে গেছে, ঠিক কিনা? এই কথা বলবেন নাকি?
এই কথাই বলবেন, নাকি এই কথা বলবেন যে সে ঢাকা যাবে, কালকে সকালে গিয়ে পৌঁছবে অথবা রাত্রে 3টায় গিয়ে পৌঁছবে? এটা না বলে আপনি বলবেন সে ঢাকা চলে গেছে মাত্র, এই মাত্র সে ঢাকা চলে গেছে, বলবেন কিনা? সময় গিয়েছে মাত্র 15 থেকে 20 মিনিট, আমি বড়জোর কিশোরগঞ্জ যেতে পারবো, এর মধ্যেই আপনি বলে দিলেন ঢাকা চলে গেছে। আসলে কি আমি চলে গেছি? আমি যাব এটা নিশ্চিত, এই জন্য আপনারা আগেই বলে দিয়েছেন যে ঢাকা চলে গেছে। আবার একটা উদাহরণ আমি প্রায় সময় দিয়ে থাকি, যে আমাদের দেশে পাতিলে ভাত রান্না করা হয়, ঠিক কিনা? আসলে কি ভাত রান্না করা হয় না চাল রান্না করা হয়? কোনটা? চাল যদি রান্না করা হয় তাহলে সেটা রান্না হওয়ার পরে সেটা ভাত হয়, ঠিক কিনা? কিন্তু আমরা আগেই বলে ফেলি যে ভাত রান্না হচ্ছে, খাওয়া দাওয়া করে তারপরে যেও, ঠিক কিনা? কিন্তু ভাত যদি কেউ রান্না করে তাহলে সেই ভাত জাউ ছাড়া আর কিছু হওয়ার সম্ভাবনা আছে নাকি? ভাত রান্না করতেছেন, সেটা তো জাউ ছাড়া আর কি হবে? সুতরাং ভাত কেউ রান্না করে না, কিন্তু আমরা বলি কি ভাত রান্না করতেছি। তাহলে এটা ভুল না সঠিক? ভুল। ভুলটা কি? আরবিতে বলা হয় গলদ। ভুল শব্দের আরবি কি? গলদ। এই ভুলটার নাম হচ্ছে গলদে মাশহুর, প্রসিদ্ধ ভুল। এই ভুলটাই সঠিক। কেমনে সঠিক? কারণ হলো গিয়ে, পাতিলের মধ্যে যদি আপনি চাল বসান, সেই চাল কিয়ামতের আগে তরকারি হওয়ার কোনো সম্ভাবনা আছে? আল্লাহ যদি না করেন, কিয়ামতের আগে সেটা তরকারি হওয়ার কোনো সম্ভাবনা, সেটা ভাতেই হবে, নিশ্চিতভাবে বোঝায়। এই জন্য যেই জিনিসটা নিশ্চিতভাবে বোঝায় সেটা আমরা আগেই বলে ফেলি যে ভাত রান্না হচ্ছে, চাল রান্না করার পরে ভাত হতো, এটা নিশ্চিতভাবে হবে, এই জন্য আমরা আগেই বলে ফেলি ভাত রান্না হচ্ছে, খেয়ে দিয়ে যেও, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ৬৭ নম্বর সূরা, সূরাতুল মুলক, রাজত্বের সূরা, সেই সূরার ২ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা, যিনি মৃত্যুকে আগে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, তারপরে জীবন দান করেছেন। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে কর্মে উত্তম, কে কর্মে ভালো, কার কর্ম কেমন ছিল, কার কর্ম ভালো ছিল, কার কাজ খারাপ ছিল, এগুলো আল্লাহ তাআলা হিসাব নেবেন, পরীক্ষা করছেন। দুনিয়া হচ্ছে পরীক্ষা স্বরূপ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই 5 প্রকারের মানুষ যাদের কথা বলছিলাম, সর্বশেষ পয়েন্ট, 4 ধরনের মানুষের 4র্থ নম্বর ধরন হচ্ছে ওয়াস-সালিহিন। সালিহিন কারা? সালিহিন মানে সৎকর্মশীল, নেক কর্মশীল, যারা দুনিয়াতে ভালো কাজ করে, খারাপ কাজ করে না, যারা দুনিয়াতে গরিব কিন্তু আল্লাহওয়ালা, এরকম মানুষ আছে না নাই? টাকা পয়সা, অর্থ সম্পদ, ধন দৌলত, অহংকার কিছুই নাই, কিন্তু তার শুধু আছে আল্লাহর ভয়। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকে ভয় করো। যারা আল্লাহকে ভয় করে, যারা তাকওয়াশীল, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা ভালো মানুষ, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে না, কখনো মিথ্যা বলে না, কখনো মানুষের সাথে অসৎ আচরণ করে না, মানুষকে লুক ঠকায় না, বাটপারি, সিটারি, চিটিংবাজি, টাউটামি এগুলো করে না, মানুষকে কষ্ট দেয় না, সে 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমল বেশি করুক আর কম করুক, ফরজ ইবাদতগুলো যথা সময়ে পালন করে, এমন মানুষ যারা আছে তাদেরকে বলা হয় সালিহিন। এই সালিহিন নেককার যারা, যাদের গুনাহ নাই, যাদের শুধু সওয়াব, যাদের শুধু নেক, তাদের কোনো গুনাহ নাই, তাদের কোনো হিসাব নিকাশ হবে না। যাদের গুনাহ আছে, সওয়াবও আছে, এদের কি হিসাব নেবেন? আর যাদের কোনো ধরনের কোনো প্রকারের গুনাহ নাই, এদের কি কোনো হিসাব আছে নাকি? এদের কোনো হিসাব নেবেন না। এরা হচ্ছে সালিহিন। 4র্থ প্রকার। প্রকারগুলো মনে আছে তো? সকলেই মনে রাখবেন, আমি আবার বলছি, সকলেই এগুলো মনে রাখবেন, মুখস্থ করে ফেলবেন। 5 প্রকারের মানুষকে জান্নাত এবং জাহান্নামে দেওয়া হবে।
এক প্রকারের মানুষকে ডাইরেক্ট জাহান্নামে দেওয়া হবে, দ্বিতীয় প্রকারের মানুষকে দীর্ঘদিন হিসাব নেওয়ার পরে তাদেরকে দীর্ঘদিন জাহান্নামে থাকার পরে মুক্তি দিবেন, তারপরে জান্নাতে যাবে। তৃতীয় প্রকারের মানুষ, তারা হিসাব নিকাশ করার পরে তারা কিছুদিন জাহান্নামে থাকবে, পরে জান্নাতে মুক্তি পাবে আল্লাহর বিশেষ করুণায়, দয়ায়। চতুর্থ প্রকার, যারা জান্নাতে যাবে কিন্তু হিসাব নিকাশ, নেকি পাল্লা, বদির পাল্লা, নেকির পাল্লা ভারী হবে, তারা যাবে জান্নাতে কিন্তু হিসাব দেওয়ার পরে। আর এক প্রকার মানুষ, তাদের কোনো হিসাব নিকাশ নাই, ডাইরেক্ট জান্নাতে, তাদের কোনো বিচার নাই, তারা ডাইরেক্ট জান্নাতে। সুবহানাল্লাহ বলবেন না? এই পঞ্চম প্রকারের যেই মানুষ ডাইরেক্ট যারা জান্নাতে যাবে, সেই প্রকারের মানুষ আবার কয় প্রকার? 4 প্রকার। মনে আছে তো? 1 নম্বর, মিনান নাবিয়িন, সবাই বলেন নবীগণ, ওয়াস সিদ্দিকিন, সত্যবাদীগণ, ওয়াস শুহাদা, শহীদগণ। আর চতুর্থ প্রকার হচ্ছে ওয়াস সালিহিন, নেককারগণ, যাদের কোনো গুনাহ নাই, যখনই গুনাহ করে তখনই তওবা করে। এই প্রকারের মানুষ, তাদেরকে আল্লাহ বিনা হিসাবে ডাইরেক্ট জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সতর্ক স্বরূপ বলে দিচ্ছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 103 নম্বর সূরা, সূরাতুল আসর, সূরাতুল আসরের মধ্যে শব্দ সংখ্যা মাত্র 14টি। এই সূরাতুল আসর মাত্র 2 লাইনের সূরা, 3টি আয়াত রয়েছে এই সূরার মধ্যে। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা উপদেশ দিয়েছেন, 4টা কথা বলেছেন, 4 ধরনের মানুষের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের প্রথম অক্ষর দিয়ে কসম খেয়েছেন, ওয়াল আসর। ওয়াওটা হচ্ছে ওয়াওয়ে কসমি। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়েছেন, সময়ের কসম খেয়েছেন, যুগের কসম খেয়েছেন, কালের কসম খেয়েছেন, ইতিহাসের কসম খেয়েছেন। কসম কারা খায়? আমরা কথায় কথায় কসম খাই, অনেকেই, ঠিক কিনা বলেন? আমরা কিছু হতেই বলি আল্লাহর কসম। মাথা ছুঁয়ে কইছি, এই যে পুরাণ ছুঁয়ে কইছি, এই যে গ্লাসটা ধরে কইছি, এই যে রিয়ালটা ছুঁয়ে কইছি, এই যে মাইকো ছুঁয়ে কইছি, এরকম কথা বলি কি বলি না? কন্যা আপনারা এরকম অনেক মানুষই বলে, কিন্তু অধিকাংশ মানুষই জানে না যে কিসের কসম খাওয়া জায়েজ আর কিসের কসম খাওয়া জায়েজ না। আজকে কি এই বিষয়টা জানতে রাজি আছেন তো সকলেই? আমার ওয়াজ আজকে ভালো লাগতেছে না, আমি এটা জানি, কারণ আপনারা প্রধান অতিথির আকর্ষণে বসে আছেন। কোনো টেনশন নাই, আমি আর 5 মিনিটের মধ্যে ছেড়ে দিব ইনশাআল্লাহ, নো টেনশন। রাজি আছেন তো? আর কি 5 মিনিট সময় দেওয়া যাবে সকলেই? সম্মানিত হাজিরিন, কসম খায় কোন কথাকে গুরুত্ব বোঝানোর জন্য মানুষ কসম খেয়ে থাকে। আর কসম খায় পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যেই জিনিসটা, সেটার নামে মানুষ কসম খায়। মানুষের জন্য পৃথিবীর মধ্যে আল্লাহর চাইতে বড় আর কিছুই হতে পারে না, কারণ আল্লাহ হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহ হচ্ছে সবচেয়ে বড়। এই জন্য মানুষের জন্য কসম খাওয়া আল্লাহ, আল্লাহর নামে শুধু কসম খেতে পারবে, এটা তার জন্য জায়েজ। কথার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহর নামে শুধু কসম খাওয়া যায়। আল্লাহর কসম আপনি বলতে পারবেন, কিন্তু অমুকের কসম তোর মাথা ছুঁয়ে কইছি, এই মোবাইলটা ছুঁয়ে কইছি, কোরআন ছুঁয়ে কইছি, এই কসম খাওয়া যাবে না, এগুলো জায়েজ নাই। মনে রাখবেন, এটা খুব কঠিন ফতোয়া। কসম খেতে হলে কার নামে খেতে হবে? আল্লাহর নামে, কারণ আল্লাহর চাইতে বড় আর কিছুই হতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য কসম শুধুমাত্র আল্লাহর নামে হবে, মানুষের জন্য। কিন্তু আল্লাহ যখন কসম খান,
আল্লাহর চাইতে বড় তো আর কিছুই নাই। তাহলে আল্লাহ কিসের কসম খান? আল্লাহ কসম খান ওয়াল আসর, সময়ের কসম খান আল্লাহ। কারণ সময় হচ্ছে মানব জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক কিনা বলেন? একজন হতদরিদ্র মানুষ, একজন কোটিপতি মানুষ, মিলিয়নিয়র, বিলিয়নিয়র, বিল গেটস হতে পারে, পৃথিবীর সবচেয়ে ধনী হতে পারে, আবার পৃথিবীর সবচেয়ে গরিব হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককেই একটা বিশেষ নিয়ামত দান করেছেন। ধনী মানুষকেও যেই নিয়ামতটা দিয়েছেন, গরিব মানুষকেও সেই নিয়ামতটা দিয়েছেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বেইনসাফ করেন নাই। ধনীকেও আল্লাহ যেটা দিয়েছেন, গরিবকেও আল্লাহ সেই জিনিসটাই সমান সমান দিয়েছেন, এতে কম বেশি করেন নাই। একজন 1000 কোটি টাকার মালিক, আরেকজন 3 বেলা ঠিক মতো খেতে পায় না। এমন ব্যক্তিকে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হযরত মাওলানা তরিকুল ইসলাম বাগেরহাটি সাহেবের আগমন। ঠিক আছে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম যে সবচাইতে একটা মূল্যবান দামি জিনিস যেটা, সেটা হচ্ছে গিয়ে সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন ধনীকেও যেই জিনিসটা দিয়েছেন, গরিবকেও সেই জিনিসটা দিয়েছেন। ধনীকেও আল্লাহ যতটুকু দিয়েছেন, গরিবকেও আল্লাহ ততটুকুই দিয়েছেন। সেটার নাম কি? সকলেই বলুন, সেটার নাম কি? আপনাদের মনোযোগ নেই, বক্তা এসেছেন, আমি ছেড়ে দিব, এই কথাটা বলেই ছেড়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবচেয়ে ধনী মানুষকেও যেটা দান করেছেন, আর সবচেয়ে গরিব মানুষকেও আল্লাহ পাক যেটা দান করেছেন, সেটা হচ্ছে গিয়ে সময়। যেই গরিব মানুষ সেও 24 ঘন্টা সময় পায়, যে ধনী মানুষ সেও 24 ঘন্টা সময় পায়। তাহলে এই লোকটা ধনী কেন আর এই লোকটা গরিব কেন? কারণটা কি? রহস্যটা কি? কারণ হলো গিয়ে, যে লোকটা দরিদ্র সেই লোকটা সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে পারে নাই, আর যেই লোকটা ধনী সেই লোকটা সময়টাকে কাজে লাগিয়েছে। যিনি আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন, তার জীবনী আপনি তালাশ করে দেখবেন, সে সময়টাকে কেমন ভাবে কাজে লাগিয়েছে। কাফের হোক, মুসলমান হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, যেই ধর্মেরই হোক না কেন, যেই ধরনের মানুষই হোক না কেন, সে গুনাহগার হোক আর নেককার হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে একটা জিনিস সমান দিয়েছেন, সেটা হচ্ছে কি? সময়, আল ওয়াক্ত। এই সময়টাকে যে যেইভাবে কাজে লাগিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেইভাবেই দান করেছেন, দিয়েছেন। বিল গেটস 1000 কোটি টাকার মালিক, বিলিয়ন বিলিয়ন ডিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক, কোটি কোটি টাকার মালিক, মাইক্রোসফটের আবিষ্কারক মালিক। তার এত টাকা, তাকে জিজ্ঞেস করা হলো আপনি কি করতে চান, আপনার জীবনের লক্ষ্য কি? তিনি বলছেন যে আমি যেটা অর্জন করেছি সেটা আমি ধরে রাখতে চাই। উনি যদি সেটা ধরে রাখতে চান তাহলে আপনার কি করতে হয়? আমার প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এটাকে আমার রিভিউ করতে হয়, এটা আমার দেখতে হয়, আমার কত টাকা আছে, আমার টাকাটা কিভাবে আসছে, আমার টাকাটা কিভাবে কতটুকু খরচ হচ্ছে, সবকিছু আমার মনিটরিং করতে হয়। আরেকজন হতদরিদ্র ভিক্ষু, তাকে জিজ্ঞেস করা হয় আপনার লক্ষ্য কি? কয় আমার লক্ষ্য নাই, ভিক্ষা করমু, খাইমু, শেষ, হইতে থাকমু, ঘুমাইমু, আগমু, মুতমু, শেষ। তার কোনো লক্ষ্য নাই। লক্ষ্য যখন নাই, তখন 30 বছর 50 বছর ধরে সে ভিক্ষা করে, তারপরেও তার কোনো আয় উন্নতি হয় না, ঠিক কিনা বলেন? একজন রিক্সা চালক, তারে যদি জিজ্ঞেস করেন আপনার লক্ষ্য কি, সে কইবে রিক্সা, আমার আবার লক্ষ্য কি? রিক্সা চালাই, খাই, ঘুমাই, শেষ। কিন্তু সম্মানিত হাজিরিন, যেই ব্যক্তিটা তার সময়টাকে যেইভাবে কাজে লাগাতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সময়টাকে সেভাবেই মূল্যায়ন করে। আপনাকেও 24 ঘন্টা সময় আল্লাহ পাক দান করেছেন, আমাকেও 24টা ঘন্টা আল্লাহ পাক দান করেছেন। বিল গেটস পৃথিবীর শ্রেষ্ঠ দিনী, তাকেও আল্লাহ পাক 24 ঘন্টা দান করেছেন। হত দরিদ্র মানুষ, তাকেও একটা ফকির, ভিক্ষুক, মিসকিন, একটা ভিক্ষুক মিসকিন, তাকেও আল্লাহ পাক 24 ঘন্টা দান করেছেন। সে সারাদিন বসে বসে শুধু ভিক্ষাই করে, আর চিন্তা নাই তার কোনো।
আর যে মিলিয়নিয়ার কোটিপতি, সে সারাদিন চিন্তা করে কিভাবে টাকা উপার্জন করবে, সেই জন্য তার টাকার মালিক হয়ে গেছে এত কোটি কোটি টাকা। আর যে আল্লাহওয়ালা নেককার, সে চিন্তা করবে কিভাবে আমার নেক আমল বাড়াতে পারি। কালকে সারাদিন একটা মিথ্যা বলেছি, আজকে একটাও মিথ্যা বলবো না। কালকে সারাদিন কোনো অন্যায় করিনি, আজকেও করব না। কালকে একটা আমল করেছিলাম, আজকে আরেকটা আমল বাড়াবো। কালকে কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, আজকে আমি 2টা আয়াত তেলাওয়াত করব। কালকে রাসূলের একটা হাদিস পড়েছিলাম, আজকে আমি 2টা হাদিস পড়ব। যে প্রকৃতপক্ষে মুমিন, যে নেককার, যে সালিহিন, সে তার ডেভেলপ করবে, তার সময়টাকে ওইভাবে গুরুত্ব দিবে, কাজে লাগাবে। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে জানিয়ে দিয়েছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, সময়ের কসম, আসরের কসম, সময়ের কসম খেয়ে আল্লাহ বলেন, মানুষ, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কারা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে? পৃথিবীর সমস্ত মানুষ। পরের আয়াতে আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত, তারা ক্ষতি থেকে বেঁচে আছে। কারা? 4 প্রকারের মানুষ তারা ক্ষতি থেকে বেঁচে আছে। এক প্রকারের মানুষ হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। শুধু একটা আনলেই শেষ নয়, ওয়া আমিলুস সালিহাত। 2 নম্বর হচ্ছে ঈমান আনার পরে সে নেক কাজ করেছে, সে নেক আমল করেছে, ভালো কাজ করেছে। 3 নম্বর হচ্ছে ওয়া তাওয়াসাউ বিল হক, সে মানুষকে সৎ উপদেশ দিবে, সে মানুষকে সৎ উপদেশ দেয়, ভালো উপদেশ দেয়, ভালো কাজের উপদেশ দেয়, আদেশ দেয়, ভালো কাজ করার কথা বলে। আর 4 নম্বর মানুষ যারা ক্ষতির মধ্যে নয়, ওয়া তাওয়াসাউ বিস সাবর। আর 4র্থ প্রকারের মানুষ হলো গিয়ে, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়, যারা ধৈর্যের উপদেশ দেয়, যারা ধৈর্য ধারণ করার কথা বলে, নিজেও ধৈর্য ধারণ করে। এই 4 প্রকারের মানুষ তারা ক্ষতি থেকে ফিরে আসবে। সম্মানিত হাজিরিন, আজকে যে কয়েকটা পয়েন্টে আপনাদের সামনে আলোচনা করেছি, আলোচনাটা খুবই কঠিন এবং জটিল, খুবই গুরুত্বপূর্ণ, জীবনের জন্য বাস্তবসম্মত, ঠিক কিনা বলেন? এইগুলো যদি আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারি, এই বিষয়গুলো যদি আমরা আমাদের মাথায় রাখতে পারি, আর আমাদের জীবনে আমাদের সময়টাকে কাজে লাগাতে পারি, তাহলে আমাদের জীবন হবে সার্থক, সফল। আর যদি আমরা আমাদের সময়টাকে হেলায় ফেলায় নষ্ট করে ফেলি, 50-60 বছর পার করে ফেলেছি, জীবনে কি করলাম, আফসোসের সীমা থাকবে না। এই জন্য আমাদের প্রত্যেকটা কাজ যেন সফলতার সাথে হয়, আল্লাহ পাকের কাছে সব সময় চাইতে হবে, আল্লাহ গো, জীবনে ভুল করেছি, মাফ করে দাও, আর জীবনে কোনোদিন অন্যায় কাজ করব না, অপরাধ করব না। সম্মানিত হাজিরিন, এই কাজগুলো আমরা যদি করতে পারি, আমরা যদি আমাদের সময়টাকে কাজে লাগাতে পারি, তাহলে আমাদের জীবন হবে সাকসেস, সফল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জীবনে সফল হওয়ার তৌফিক দান করুন। আজকে যে পয়েন্টগুলো আলোচনা করেছি, সর্বশেষ 1